আজ থেকে ঠিক 5 বছর আগে গডজিলা এবং কিং একটি মহাকাব্যের যুদ্ধ সংঘটিত লিপ্ত হয়েছিল। গডজিলা বিজয়ী আবির্ভূত হয়েছিল। গভীরতায় আদর্শ হওয়ার আগে কিংকে পরাস্ত করে সেই দুর্ভাগ্যজনক দিন থেকে কেউ গডজিলার কথা শুনেনি। কিন্তু এখন 5 বছর পরে আমরা একটি নতুন আদর্শ দেখতে পাচ্ছি। আমরা ভিডিও শুরুতেই দেখতে পাই কিং এর বাড়ি। কিং দেখার সাথে সাথে একটি স্পষ্ট হয়ে ওঠে যে আমরা তাকে শেষবার দেখার পর থেকে সে আকারে বড় হয়েছে। কিং ঘুম থেকেও জেগে উঠে সে পানিতে মজা করে। আমরা সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পাই। কিং তাকে খুব পছন্দ করে। তারা মহাবন্ধু ছিল। কিং কখনোই তার সাথে তর্ক করেন এবং সে যা বলেছে তা। আমরা জানতে পারি যে গডজিলাকে পরিদর্শন করতে বাধা দেওয়ার জন্য কিংকে শহরে বন্দী করা হয়েছিল। এই টাইটানরা একে অপরকে পরাজিত করার ক্ষমতা রাখে। তাদের আরো একবার সংঘর্ষের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কিং আকারে বড় হওয়া তাকে অন্য কোথাও স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর আমরা এক ছেলেকে দেখতে পাই যে একটি কোম্পানিতে কাজ করছিল। তিনি একজন হ্যাকার ছিলেন। তিনি যে কোম্পানিতে কাজ করছিলেন মেশিন, রোবট ইত্যাদির মতো খুব আধুনিক জিনিস তৈরি করছিলেন। কিন্তু ওই হ্যাকারটার কোম্পানিকে সন্দেহ করে। কোম্পানির এমন একটি জিনিস ডিজাইন করছে যা তৈরি করার উচিত নয়। কিন্তু ওই হ্যাকারটার কোম্পানিকে সন্দেহ করে। কোম্পানি এমন একটি ডিজাইন করছে যা তৈরি করা উচিত নয়। তাই সে কোম্পানির সব ডাটা হ্যাক করে। তিনি জানতে পারে যে ওই সংস্থাটি হংকং এ একটি বিশাল ব্যস্ত স্থানান্তর করছে। কিন্তু হঠাৎ সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। এটা একটা অ্যালার্ম ছিল যে গডজিলা আসছে। অল্প সময়ের মধ্যে গডজিলা সমুদ্র থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে সে সবকিছু ধ্বংস করতে শুরু করে। সবাইকে আক্রমণ করার জন্য গডজিলার উদ্দেশ্য কেউ বুঝতে পারেনি, কারণ তিনি একজন জীবন রক্ষাকারী টাইটান। এখানে আমরা গডজিলার পারমাণবিক শক্তি সম্পর্কে জানতে পারি। তার অপরিমেয় শক্তিতে গডজিলার পুরো কোম্পানির উপর ধ্বংস সংকস্ত চালায়। গডজিলার আগমনের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু একবার তার রূপ বদলেছে। সে আগের মতো নেই। আগে মানুষকে বাঁচাতেন, এখন অগ্রসরে সবাইকে মেরে ফেলছেন। কোম্পানির মালিক সবাইকে বলে যে তারা কোম্পানির একটি প্রকল্পে কাজ করছে। তারা গডজিলার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ডিজাইন তৈরি করতে সফল হবে। মেডিসিন নামের একটি মেয়ে এই খবর দেখে সে গডজিলার বিশ্বাস করেন, কারণ সে তাকে খুব ভালো করেই জানতো। তিনি ওই খবর একটি গুজব বিবেচনা করে। তিনি দাবি করেছিলেন যে গডজিলা কাউকে আঘাত করতে পারে না, কারণ সে মানুষকে সাহায্য করে এবং বাঁচায়।